যেহেতু আজ সানডে সেহেতু ঘুম ভাঙার আগেই কিন্তু আমার বর আজকে মাটন নিয়ে চলে এসছে। আর আজকে আমি মাটন রেসিপি শেয়ার করবো। মাংসটা কিন্তু আমি ভালো করে ধুয়ে নিয়েছি, এবার আমি ম্যারিনেট করে নেব। ফার্স্টেই নুন দিয়ে দিয়েছি ম্যারিনেটের জন্য, এবার জিরের গুঁড়ো দিলাম, এবার কিছুটা সর্ষের তেল দিয়ে দেব আর হলুদ, দই দিয়ে দিচ্ছি এখানে, টক দই। এবার আমি ভালো করে ম্যারিনেট করে রেখে দেব। এই দেখো ম্যারিনেট হয়ে গেছে আমার। আমি কিন্তু কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, আর আমি প্রথমে আলুগুলো ভেজে নেব। আর দেখতেই পাচ্ছ আলুগুলো কিন্তু লাল লাল ভাজা হয়ে গেছে। এবার কিন্তু আমি মশলাটা করে নেব মিক্সচারে। তার জন্য ফার্স্টেই আমি আদা দিয়ে দিয়েছি, এবার রসুন দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর আমি কিন্তু এখানে অল্প পরিমাণে দারচিনি আর এলাচও দিয়ে দিয়েছি, আর জিরেও দিয়ে দিয়েছি। এবার মশলা আমার পেস্ট হয়ে গেছে। এবার গরম তেলে আমি জিরে ফোড়ন দিয়ে দিয়েছি, আর এলাচ, শুকনো লঙ্কা, তেজপাতা আর দারচিনি দিয়ে দিয়েছি। এবার আমি পেঁয়াজগুলো দিয়ে দেব। পেঁয়াজগুলো কিন্তু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে টমেটো দিয়ে দিলাম। এবার আমি মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এর মধ্যে হলুদ দিয়ে দেব, আর 1 চা চামচ দই দিয়ে দিলাম। এবার ম্যারিনেট করা মাংসটা আমি কিন্তু দিয়ে দেবো। এবার যেহেতু আমি প্রেসার কুকারে মাংসটা দেবো না, তাই আমি অনেকক্ষণ ধরে মাংসটা কিন্তু কষিয়ে নেব। ম্যারিনেটের সময় কিন্তু আমি অল্প নুন দিয়েছিলাম, তাই এখন আরেকটু নুন দিয়ে দিলাম। এবার ভালো করে কষিয়ে নেব। আমি কিন্তু এখানে কোনো রকম লঙ্কার গুঁড়ো ইউজ করিনি, তাও কিন্তু কালারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে। এবার আমি গ্যাসটা আস্তে দিয়ে ঢেকে ঢেকে অনেকক্ষণ কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ মাংসটা কিন্তু ভালোভাবে কষে গেছে, তাই আমি এখানে আলুটা দিয়ে আবার কষিয়ে নেব কিছুক্ষণ। মাংসটা কিন্তু আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার কিন্তু আমি জল দিয়ে দিচ্ছি। আর মাংসটা হতে থাকুক, তোমরা ততক্ষণে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। মাংসটা প্রায় হয়ে গেছে, এবার আমি গরম মশলা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর দেখো মাংসটার কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খেতেও খুব টেস্টি হয়েছে। আর এদিকে মাংসটা দেখতেই পাচ্ছ কি সফট হয়েছে। আমি কিন্তু কোনো রকম প্রেসার কুকারে দিইনি।